আরেকটা বিষয়, আমরা আপনারা দান করি না মসজিদে, মাদ্রাসায়, মাজারে, ফিল্ডে, কবরস্থানে, বিভিন্ন জায়গায়, তাই না? আমরা দান করি কয় রকমের? দুই ভাবে। কিছু দান করি জীবিতর নামে, কিছু দান করি মৃতদের নামে, তাই না? যারা মরে গিয়েছে ওদের নামে। একটা ছেলে আসলো, 2000 টাকা দিল হাজরাতের হাতে, ইমাম সাহেব একটু দোয়া করে দেন, আব্বা আম্মা অসুস্থ আছেন, দোয়া হইল। আরেকটা ছেলে আসলো 2500 টাকা নিয়ে দিল হাজরাতের হাতে, হুজুর একটু দোয়া করে দেন, দাদু দাদিমা ইন্তেকাল করেছে, ওদের নামে। এখন আমাদের সমাজে বেশ কিছু যুবক তার ইউটিউব আর ফেসবুক দেখে শিখে গিয়েছে, তাদের কথা হলো এই, মরা গরু যেমন ঘাস খায় না, মরে গেল তো সব শেষ হয়ে গেল, ওর জন্য দোয়া দরুদের আর প্রয়োজন হয় না। হায় আফসোস, যেগুলো তোমাদের চলে গিয়েছে আত্মীয় স্বজন, ওগুলো মরা গরু হলে হতে পারে, আমাদের গুলো মরা গরু নয়। কেন নয়? রাস্তার ধারে অনেক সময় দেখি আমরা মরা গরু পড়ে থাকে না, হযরত মরে পড়ে থাকে রাস্তার ধারে, গরু অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে মরে। আমরা আজ পর্যন্ত গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে কেউ কোনোদিন বলেছি আসসালামু আলাইকুম ইয়া মরা গরু? বলি কোনো সময় হযরত? কেন? মরা গরু মরা গরুই হয়, ওর জন্য দরুদ সালামের দরকার হয় না। কিন্তু আমরা যখন কবরস্থানে যাই, দেখতে কাউকে পাই না, আওয়াজ কারোর শুনতে পাই না, অথচ আদবের সঙ্গে পাঠ করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। হলো? চলুন একটু আগের দিকে যাই। আমার সমাজের বেশ কিছু ভাই যারা আহলে হাদিস হচ্ছেন, এখন এই আহলে হাদিস সম্প্রদায়ের যারা এডুকেটেড, শিক্ষিত, স্কুল কলেজের সঙ্গে যুক্ত, তারা একটা পয়েন্ট দেয়। কি পয়েন্ট? যে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো শেষ হয়ে গেল, ওর জন্য দোয়া দরুদ কালামের আর দরকার নেই। আমি বললাম ভাই, যুক্তিটা ঠিকঠাক হলো না। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে। পেনশন চালু হয়ে যায়, এটা আমাদের জানা আছে। কি পেনশন হয় না চালু? হ্যাঁ, কিন্তু আমি শর্ত করেছিলাম, মৌলভী আহমদ রাজা হাদিস ছাড়া বলবো না। সিহাহ সিত্তার সহিহ মুসলিমের সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই টাইপের যদি কোনো বড় কাজ করে যায়, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। রাসূল বলছেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলে মেয়ে হুজুরদের নিয়ে আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। রাসূল বলছেন, ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, ওনার লেখা বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো? তারপর আগের দিকে চলুন, একটা হাদিস শোনাই। আমি এখন আপনাদের সামনে আহমদ রাজা সামদানি, আগামী কাল যদি আমার এই হযরতগুলো, এই বাবু এরা আসে যে চলো তো আহমদ ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি, যদি ওরা একটা গিফট আমার জন্য কেনে, একটা পেন নিলাম হুজুরকে দেব, এ বললো যে না তোমরা জানিছ না আমি হুজুরের জন্য একটু ফল নেব, কোনো আপত্তি আছে? নিতে পারে। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের এখানে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবে আর ফল কিনবে না? তার মানে লেনদেন শেষ হয়ে গেল। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যতদিন জীবিত ততদিন তো আমি লেনদেন করলাম, মরার পরে কি হবে? দেব না দেব না, লেনদেন হবে না হবে না? রাসূল বলছেন, শোনো, যতদিন লোকটা জীবিত ছিল তোমার ইচ্ছা মতো দাও, যা ইচ্ছা গিফট করো, মরে যাওয়ার পরে দেওয়া বন্ধ করো না। আমি জিজ্ঞেস করছি, হুজুর কি দেব? তারপর লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিও। হাদিসে আছে না নেই? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শরহুস সুদূর বিআহওয়াল কুবুর, জালালউদ্দিন সিয়ুতি লিখছেন,
ও রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে লা যুনুবান লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ না রোজা না হজ না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে এটা সম্ভব হলো? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওদের পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমরা দোয়াতে কৃপণতা করব না, দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে আমরা দোয়া করব। তারপরে শুনুন, দেখুন আমার দিকে, নামাজের হাত কোথায় উঠছে এখন? এইখানে। আগে হাত ছিল এইখানে, তারপরে উঠলো এইখানে, এইখানে, এখন দেখছি এইখানে। এক জায়গায় জুমার নামাজ পড়তে গেলাম, এইখানে হাত উঠেছে। বুঝলে, এইখানে হাত তো পৃথিবীর কোনো জায়গাতে নেই। 2026 সালে যদি হাত এত উপরে ওঠে, তো 2030 সালে এই হাত প্রমোশন হয়ে এখান থেকে এইখানে চলে, আল্লাহু আকবার, মাথায় চলে যায়। এত উপরে হাত উঠছে কেন? হাদিস কি নেই? সিহা সিত্তার আবু দাউদের মধ্যে কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাতে রেখে নাভির নিচে রাখা, এটা হলো সুন্নাত। এই হাদিসকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কবুল করেছেন। সেই জন্য যুবকরা নিজেদের আকীদার উপরে মজবুত হয়ে শক্ত হয়ে দণ্ডায়মান থাকো, আহলে সুন্নাতের কোনো আকীদাকে নড়ানো সম্ভব হবে না। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।